প্রিয় দর্শক শ্রোতা, এটা একটি ঐতিহাসিক মাদ্রাসা। বগুড়া জেলার কাহালু থানার কালা ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের পিলকুঞ্জ শাহ সুলতান সিনিয়র ফাজিল দ্বিমুখী মাদ্রাসা। নানা ইতিহাস জড়িত আছে এই মাদ্রাসার। আমার জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্মৃতি সেটাও জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটির সাথে। আরও জড়িয়ে আছে এই যে কাঁঠাল গাছ দেখতেছে, এই কাঁঠাল গাছের সাথে আমাদের স্মৃতি জড়িত আছে, দারুণ স্মৃতি, যেটা আমৃত্যু মনে থাকবে আমাদের। এই যে দরজা দেখতে পাচ্ছেন, এই দরজার যে কক্ষ, এটিও আমাদের জীবনের স্মৃতি বর্জিত একটি কক্ষ। দেখেন, একদম মাটির ঘর, জীর্ণ শীর্ণ অবস্থা। দেওয়াল একদম ফিটে গেছে, ফ্যানটা আছে। ঘরের ভিতরের অবস্থা দেখেন। ঐতিহাসিক ঘর, এই জন্য আমি আমার বন্ধুদের সাথে তিনটি বছর এই কক্ষেই কাটিয়ে দিয়েছি, অতিবাহিত করেছি। অর্থাৎ আমি নিজেই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম। কবির ভাষায় বলা হয় বা বলা যায়, আমি কোনো আগন্তুক নই। এই দেওয়াল সাক্ষী, এই মাটি সাক্ষী, এই কাঁঠাল গাছ সাক্ষী, এই টিউবওয়েলের জায়গা সাক্ষী, এই দরজা সাক্ষী, সাক্ষী এই জানালা সাক্ষী, আশেপাশের চতুর্দিকের পরিবেশ। আমি কোনো আগন্তুক নই, আমি এই জায়গারই মানুষ, আমি এই প্রতিষ্ঠানের ছাত্র। 2009 সালে আমি এই প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষা দেই। ফলে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়েছে এই প্রতিষ্ঠানে। আমার জীবনের তিনটি বছর কাটিয়ে দিয়েছি এই জীর্ণশীর্ণ কক্ষে বন্ধুদের সাথে। ফলে এই কক্ষ তো কোনোদিন ভোলার মতো নয়। এই জীর্ণশীর্ণ মাটির দেওয়াল, এগুলোর সাথে আমাদের শরীরের গন্ধ জড়িয়ে আছে, তা তো কখনো ভোলার নয়। আরও ভোলার নয় এই কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা এই জন্য সাক্ষী, দেখেন কাঁঠাল গাছ আর আমাদের রুমের অবস্থানটা দেখেন, একদম ঠিক সামনে কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছের ঠিক সামনে আমাদের কক্ষের দরজা। কোন এক বছর কাঁঠাল পেকেছিল এই কাঁঠাল গাছের। আমরা কয়েকজন বন্ধু কাঁঠাল কেটে নিয়ে ঘরে রাখি শখ করে খাওয়ার জন্য। অর্থভর জানাজানি হয়ে যায়। প্রতিষ্ঠানের একজন পিয়ন সে জানা দেয় যে ওই রুমে কাঁঠালের গন্ধ বের হচ্ছে, তার মানে তারা কাঁঠাল কেটে রাখছে বা চুরি করছে। রীতিমতো চোরের দোষ বা অপরাধ দেওয়া হয়, আমাদেরকে চোর সাব্যস্ত করা হয়। এর আরেকটি কারণ আছে, যেটা তৎকালীন প্রিন্সিপাল মাওলানা ইউনুস আলী হুজুর, তার তৃতীয় পুত্র আবুল ফজল মোহাম্মদ ফখরুদ্দিন, সে আমাদের ব্যাচমেট ছিল। ভাইস প্রিন্সিপাল মাওলানা রুস্তম আলী রুস্তম হুজুর, তার ছেলে রায়হান, সে আমাদের ব্যাচমেট ছিল। মৌলভী হুজুর আব্দুর রহমান, তার পুত্র আব্দুর রাজ্জাক, সে আমাদের ব্যাচমেট ছিল। মূলত বড় বড় শিক্ষকের সন্তানরাই যেহেতু আমাদের ব্যাচে ছিল, ফলে শিক্ষকদের ছাত্রদের চোর সাব্যস্ত করা হয়। সেই সাথে সবাইকে আর কি, আমরা যারা ছেলে আসলাম সবাইকে চোর সাব্যস্ত করা হয়, এবং কাঁঠাল চুরির অপরাধে আমাদের শাস্তি দেওয়া হয়। যে ইতিহাস আমরা কখনো ভুলব না।
দীর্ঘদিন পর আমি প্রতিষ্ঠানটিতে আসলাম আজকে। আশাই হয় না, আশা হয় না বলতে একদম আশাই হয় না। আজকে বিশেষ অনুষ্ঠান, সেজন্য আসছে, এসে পুরনো দিনের পুরাতন স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।